ভূমিকায় মিন্টু মণ্ডল। সতী তুলসীর ভূমিকায় মানব মণ্ডল। দানব সম্রাট শঙ্খচূড়ের ভূমিকায় কুণাল বিশ্বাস। যাত্রাবতী গিরিশচন্দ্র ঘোষের শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম জানিয়ে মা শীতলা দেবীর চরণ শপথ করে শুরু করছি অশ্রু সজল পৌরাণিক প্রধান যাত্রাপালা শঙ্খচূড়। নারায়ণ প্রভু নারায়ণ, নারায়ণ প্রভু নারায়ণ, চক্র হাতে এগিয়ে চলো, চক্র হাতে এগিয়ে চলো, কবিরেরই করণী নারায়ণ প্রভু নারায়ণ, নারায়ণ প্রভু নারায়ণ, তুমি প্রভু জনার্দন। এই তুলসীকার মন তুলসী পত্র দিয়ে তোমার চরণ যুগল সেবা করতে চাই প্রভু। এই অনাবিলাপীর পবিত্র এই অভাগ্যের মন আশা তুমি পূর্ণ করো ঠাকুর, তুমি পূর্ণ করো, তুমি একবার পূর্ণ করো। তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। মঙ্গল
প্রভু নারায়ণ দিবানিশি আমি অলিবস্বর মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবানিশি হরিবস্বর এই সংবাদ হেতু আমার আগমনের হেতু হচ্ছে তোমার স্বয়ংবরের আয়োজন। আমার স্বয়ংবরের আগমন? হ্যাঁ তুলসী, পিতা তোমার স্বয়ংবরের আয়োজন করেছে। তুমি তোমার পিতার বিরুদ্ধে অভিযোগ হারো। পিতার বিরুদ্ধে অভিযোগ? তা হয় না কখন। কেন হয় না তুলসী? তবে কি তুমি আমায় ভালোবাসো না? বাসি, যেমন করে ভগ্নী তার ভ্রাতাকে ভালোবাসে। আজ পর্যন্ত একই মায়ের কোলে মানুষ হয়ে তোমাকে কোনোদিন কোনো সময় অন্যরূপে কল্পনা করিনি কঙ্কন। তুলসী, ভুলে যাও, ভুলে যাও ভ্রাতা, তুমি ভুলে যাও এই প্রকৃত ভালোবাসা, তুমি ভুলে যাও। তোমার আমার অন্য কোনো থাকতে পারে না, অন্য কোনো সম্পর্ক হবে না। তাই তুমি এই সম্পূর্ণ ভালোবাসা তুমি ভুলে যাও কঙ্কন, তুমি ভুলে যাও। হতে পারে না তুলসী, হতে পারে না। আমি তো তোমায় বড় ভালোবাসি। এই বিশ্বরিক্ত সর্বভরা এই কঙ্কনের শূন্য মুখের স্তব্ধ মরুতে তুমি সরাসরি করে না। তোমার ওই ভালোবাসা দিয়ে দাদা আমি কি ভাবছি তা কখনো সম্ভব না। বুঝলে আমি মনের কবলে ভালোবাসাটাকে আমি অনেক ধরে গিয়ে এসেছি। তবে আজ নয়, সর্বসংগ্র মহান দেবতা ফিরিয়ে দাও এই ভোলার বিশ্বাস। আমায় ফিরিয়ে দাও প্রভু, আমায় ফিরিয়ে দাও। এই ভালোবাসা থেকে তুমি আমায় অনেক দূরে ফিরিয়ে দাও প্রভু।
যুগে যুগে কত অত্যাচারী দস্যু, কত ক্ষমতা পরিত্য দানব এই নারায়ণের নাম লোপ করার চেষ্টা করছে। আমার রাজ্যে আমার রাজ্য চলবে না, তখন কি ব্রাহ্মণ তোমার রাজ্য চলবে? তোমার রাজ্য এই মন্দিরের বাইরে, বেরিয়ে যাও নাস্তে। শান্ত হও সেনাপতি। শোনো ব্রাহ্মণ, তুমি এই নিশ্চিত বংশধারের মধ্যে থেকে সিংহ বাহিনী বা সমরায়ণী মা দুর্গার বিগ্রহ প্রতিষ্ঠা করো। যাও যাও, ওরাম সন্ধ্যার কোনো অবসর নেই, আমার ঠাকুরকে উপবাসী। অপরিচিত অর্থনের ব্যাপার কিনা উপাবাসী। সেনাপতি
আমার উপবাসী ঠাকুরের জন্য মুখ প্রস্তুত করে রেখেছিলাম, তুমি সাধু পায়ে চলিয়ে দিলে। দেবতা মিথ্যা নয়, দেবতা পাথরের পুতুল নয়। এই জীবনে তুমি মরবে মরবে অনুভব করবে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, যাকে তার নিষ্ক্রিয় পাথরের পুতুল মনে করে তার বোঝার নৈমিত্য পথে ছড়িয়ে দিলে একদিন সেই হবে তোমার জীবনের মৃত্যুর কারণ। কঠোর তপস্যা করে পিতা ব্রহ্মার কাছ থেকে আমি অমরত্ব লাভ করেছি। আমি যাব, আমি অমর, আমি অমর। সেনাপতি, তুমি রাজ্যে ঘোষণা করে দাও, আজ থেকে দেব দত্ত কারো কারো দক্ষ রক্ত গন্ধর্ব কারো মুক্তিকামী ওই বিষ্ণুনন্দ সীতারা নয়। হ্যাঁ হ্যাঁ, মনে রাখবে, এটাই আমার আদেশ। আজ থেকে এই রাজ্যে আর কেউ বিষ্ণুর কোনদিন স্মরণ করবে না। বিদিশার সিংহাসন আজ আমায় করাইত। আজ আমি বিদিশার রাজা, ধর্ম করাই ধর্মদান। সামনিয়া বংশের আমার ঘর আলো করে যেদিন তুলসে জন্মেছিল, রাজ্যময় উৎসবে অন্ত ছিল না। নারায়ণের মন্দিরে আপনি শঙ্খ ঘন্টা বেজে পেছিল, বিষ্ণুর নামিদা বাহ্য জ্ঞান থাকতো না। তারই বিবাহের জন্য আজকের এই স্বয়ংবর সভার আয়োজন। ঘরে এমন সুপাত্র থাকতে কি প্রয়োজন ছিল এই স্বয়ংবর সভার? পত্র তুমি কাকে বলছো মাধবী? অঙ্কনকে আমি রাজ্যটা দিতে পারি, কিন্তু কন্যা নয়। কেন কেন পারবেন না মহারাজ? আর পরিচয় তো কেউ জানে না মাধবী। আমি জানি, তাকে এইটুকু বয়স থেকে আমি মানুষ করেছি। তার চোখে মুখে পেয়েছি আমি পরিচয়, তার ব্যবহারে পেয়েছি আমি পরিচয়। কিন্তু তোমার
সে দুজনকেই সুখী করতে চাই মাধবী। তা হয় না মহারাজ, তা হয় না। মেয়ের মঙ্গল যদি চান এই সংসারের কুত্তা দৃষ্টি সইতে হবে, আর সংসারকে যদি চান তাহলে মেয়ের নিঃশ্বাস গায়ে মেখে নিতে হবে। কি প্রয়োজন ছিল একটা কাঙালের ছেলেকে কুড়িয়ে আনার? আর কেনই বা মিশতে দিলে তুলসীর সঙ্গে? এখন আমি কি যে করি? কিছুই করতে হবে না আপনাকে। এই সোমবার সবাই তুলসীকে একটু আসুন দিন মহারাজ। অসম্ভব! অঙ্কন স্বয়ংবর সবাই বসলে সব অতিথিরা উঠে যাবে, আর রাক্ষস রাজা রাবণকে আমি নিমন্ত্রণ করিনি। রাম বিষ্ণুকে সীতারাম শঙ্করকে আহ্বান করিনি। সম্পর্কের নিষ্কর্ষ হলেও সে সত্য এবং সতের মধ্যে চলে দিতাম। তবুও সে অযোগ্য। যোগ্যতার বিচার যদি আপনি করবেন তাহলে এই সোমবার সবার ব্যবস্থা কেন? আমার ইচ্ছা তাই। সোমবার সভায় পিতার ইচ্ছা চলে না মহারাজ। পিতা, আপনি আমার এই মুহূর্তে আদেশ দেই, আমি ওই মানব সম্রাট শঙ্করকে আমন্ত্রণ করে আসছি। তা হয় না। এইসব রাজন্য বর্গের মধ্যে মানব সংকটকে কখনোই আমি আসন দেব না। শঙ্করকে না দিলে কঙ্কনকে একটি আসুন দিন মহারাজ। না না মা, না, তা হয় না মা, তা হয় না। কেন কেন হয় না রে পুত্র? বাবু, আমি তোমার দুগ্ধ পান করে মানুষ হয়েছি গো মা। আমার পরিচয় কেউ না জানলে তুমি তুমি তো জানো মা। ওই ওই স্বর্গবার সবাই আমাকে আশা দিলে জন্মগ্রহণ ঘটবে মা। তোমারই কোলে যে আসনে পেয়েছি মা, সেই আসন কি তার চেয়ে উঁচু মা। তুমি দুঃখ করো না মা, আমি আমি তোমার পুত্র। সংসারে শুধু আমার এই পরিচয় থাক, অন্য কোনো পরিচয়ের প্রয়োজন নেই মা। অন্য কোনো প্রয়োজন নেই মা। দেখুন মহারাজ, দেখুন আপনার সংবাদ সবাই তুলসী হয়তো আপত্তি করবে না, তবুও সে যুবতী পেলে নারীর জীবন মরণে এই সমস্যাটার মনের কথা, আমার মনের কথা তুমি তো সবই জানো মা। আমাদের জানাই ভুল হতে পারে মা, তবে তবে তুমি কি কাউকে মনে মনে বরণ করেছো তুলসী? করেছি মা, করেছি। কাকে? ওই সর্বসৃষ্টির মূলাধার বংশীধারী নারায়ণকে। তোমার মনস্কামনা পূর্ণ হোক মা। পতি সহাগিনী হও, আদর্শ সতী হও, আদর্শ সতী হও। আমি তোমাকে আশীর্বাদ করছি, সাধনা তোমার সফল হোক। নারায়ণ তোমার ঘরে আসবে, নারায়ণ দেখতে পাবে। পিতা, চল মা, আর বিলম্ব করিস না। তাই হবে পিতা গো। মহারাজ, তুমি বলো কি সম্পাদিত আগমন তব? আমি দানব সম্রাট শঙ্করের দূত। সম্পদের তু হ্যাঁ মহারাজ, আপনার কন্যা সর্বসভায় সম্রাট শঙ্কর পাঠ করেছেন কেন? বিষ্ণুদেশী দানবকে আমি কখনোই কন্যাদান করবো না তা। কিন্তু এ তো দান নয়, স্বয়ংবর। দ্রুত এত কথা প্রয়োজন নেই। বলো বলো তোমার সম্রাটে প্রার্থনা কি? আমার সন্তানের কোনো বার্তা নেই, আছে মাত্র আদেশ। এই আদেশ মানে রে সম্রাটে? আপনার কন্যাকে তার হাতে সম্প্রদান করে আসবে। আমি দেব শঙ্করের রাজসভায়। হ্যাঁ মহারাজ। ও, তুমি
কন্যাকে আমি সাথে নিয়ে যাচ্ছি। চলে এসো, চলে এসো কুমারী। দূর, দূর তবে নয়। আমি তাদের কন্যা শঙ্খচূড়। চলে এসো, চলে এসো কুমারী, চলে এসো। আপনার এত কথা, সামান্য একটা মানুষ কিনা আপনি তারা সম্রাট সংকোচের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। আমাদের অত্যাচারের সীমা যখন কারাই কারাই পূর্ণ হয়ে যাবে তখন নির্মিত ভগবান শ্রী নারায়ণ ছুটে আসবে। নারায়ণ যে সত্য এবং প্রধান, তার বলরস্ত দেখি একটা দণ্ডে কত শুকিয়েছে ওই ভগবান নারায়ণ। তাই হোক। ছেড়ে দাও, ছেড়ে দাও। পিতা, ছেড়ে দাও। নিয়ে গেল চোখের সম্মুখ থেকে আমার কন্যায় আর তাকে কামড়ার শিকার আহতি হতে থাকে। আমি যে কিছুই করতে পারলাম না। দুনারাম, যেমনই করে হোক ওই বিশুদ্ধেশী দারুণ সংকটের হাত থেকে আমার কন্যা তুলসীকে ফিরিয়ে আনতেই হবে, ফিরিয়ে আনতেই হবে। অত্যাচার, 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 সবাই বলছে অত্যাচার, কিন্তু আমরা অত্যাচার করি সে শুধু আমি জানি। পৃথিবীকে আমি স্বর্গ রাজ্যে পরিণত করবো। ক্ষেত্র হবে শস্য শ্যামলা, নদী অমৃত বাহিনী, বাতাস হবে কীর্তি গন্ধে ভরা। তাই তুলসীকে বিবাহ করে আমি থেকে অত্যাচার হৃদয় ছুড়ে ধরা। এই বিরুদ্ধে কি আমার পূর্ণ হবে না? সম্রাট, তাই তো আপনার বিবাহের জন্য এই বাবুকে আমি ধরে গেছি। বেশ সেনাপতি, এই বিবাহ কিন্তু দানব জাতিকে ধ্বংসের পথে ফেলে দেবে। ধ্বংসের পথে ফেলে দেও। তাদের বাধাই সংরক্ষণ লেখা থাকবে দানবের বীরত্বের কাহিনী। বীরত্বের কাহিনী নয়, বলো দানবের দ্বন্দ্বের কাহিনী আর অত্যাচার ও ধ্বংসের কাহিনী। ধ্বংসের পরে শক্তিটা অর্চনা হয়েছে বিশ্বে ঘন পবিত্র রাজায় না বিল্লন। তবে তুমি কি চাও সংকোচন? জগতে তোমার অপ্রাপ্য তো কিছুই নেই। যা চেয়েছো তার অনেক অনেক বেশি তুমি পেয়েছো। আমি পেয়েছি, কিন্তু আরো চাই। ধরে আমার বড় প্রায়, তাই আমি চাই বিষ্ণুর পরমত্ব দৃষ্টি গ্রহ করে আমি নারায়ণকে মেনে চাই। সংকোচন, তুমি বলে বিজয়ী।
রুটি শিউরে না উঠলে যে তোমার আকাশ চুপড়ি গৌরব শিখা মাটিতে ম্লান হয়ে যাবে। আমার আকাশ তুমি গৌরব শিখা এদের হয় বাবা তোমাকে আকাশ স্পর্শ করবে তুলসী, কেউ তাকে মান করতে পারবে না। না পারবেও এই ধর্মধ্বজ তোমার ওই গর্বকে ম্লান করে দেবে। মহারাজ ধর্মধ্বজ আপনি এই শঙ্করচূড়, আমাকে ধরে আনার কারণ কি জানতে পারি? আপনি কন্যা সম্প্রদান করে আপনার রাজ্যে ফিরে যাবেন মহারাজ। কন্যা সমুদ্র করব তোমাকে? হ্যাঁ মহারাজ। আমার ইষ্ট দেবতা নারায়ণের নাম যে লোক করতে চাই সেই বিষ্ণুদাসী পাশটার সাথে আমার কন্যার বিবাহ আমি কিছুতেই দেব না। রাজধানীতে বলা যায় মহারাজ সম্প্রদান করুন। আমি তো বললাম সম্প্রদান আমি করব না। আমি করবো সম্প্রদান। তুমি মুখ দেখাতে লজ্জা করছে না? হৃদয় লক্ষ্মীর মতো যে তাকে জয় করে গেছে, শাস্ত্র দিয়েছে তাকে স্বামীর অধিকার। আমি মেয়ে নাই ধর্মের মাথায় পদাঘাত করে অন্যের গলায় বড় মাল্লা দেয়নি, এই কি তার অপরাধ? হ্যাঁ অপরাধ। পিতা এ মেয়ে পিতার আদেশ মানে না, সে কখনোই আমার মেয়ে নয়। শাস্ত্র অনুসারে যেই আমাকে স্বয়ংবর সভা হইতে নিয়ে এসেছে তাকে ছাড়া আমি আর কাউকে পবিত্র বরণ করবো না পিতা। তবে পিতার আদেশ সদাতি মান মর্যাদা তোর কাছে কিচ্ছু নাই। শিক্ষার অভিমানে একটা উদ্ভাবনী তুই বুকের মধ্যে বেঁধে রেখেছিস। তবে শোন, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোকে জানো পিতারিনী হতে মা, মা গো, তুমি আমাকে হত্যা করো মা, তুমি আমাকে হত্যা করো। কাঁদিস নে মা, কাঁদিস নে। এই রোজন পরিবার নিজের হাতে গঠন করে তার পিতা তাকে অভিশাপ দিয়েছে। আমি তাকে আশীর্বাদ করছি মা। তুই সতীর শিরামণি, তুই সতীর তুলসী অভিমান। মহারাজ এরপরে কি আপনি কন্যা সম্প্রদান করবেন না? সম্পাদন আমি করব না। কোনো প্রয়োজন নেই। যে পিতা নিজের কন্যাকে অভিশাপ দেয় সাত সম্প্রদান অসিদ্ধ। আমি করবো সম্প্রদান। এসব সংখ্যাচুর হাত দাও। তুমি এ কাজ করো না। তুমি এই বিবাহ আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। বলতে হবে না আপনাকে। আজ হতে আমার তুলসী তোমার স্ত্রী। সংখ্যাচুর আমি মাথা দিতে দিলাম তোমার এই নাম জলে সন্তান আমি বাবু। সংখ্যাচুর প্রথমের পায়ে অপরাধ হয়তো আমি অনেক করেছি, কিন্তু সেই অপরাধ ক্ষমা করে আমার জন্য আশীর্বাদ করো মা, আমার জন্য আশীর্বাদ করো। রক্ষা করো আমার কন্যা তার সিঁদুর দিয়ে সতী একটাই সংসারে বরণীয় হোক, সতী একটাই সংসারে বরণীয় হোক। ওগো আদি আদি অন্তর্যামী, আমি যে তোমার অপেক্ষায় আছি প্রভু। আমাকে একটিবার দর্শন দাও, একটিবার দর্শন দাও।
এই তো রীতি ওগো তুলসী কতবার বলে কাঁদিতে হবে গো তোমার নিয়তি নারায়ণী যদি হয় সৃষ্টির মূলাধার, তবে কি পারে না খণ্ডাতে বড় বিশাল? তুলসী কেন কেন এই অভাগিনী যুগে যুগে কাঁদে বলো, তুমি বলো। তুলসী ভক্তের লাগে তিনি পৃথিবীতে আসেন বারবার। ভক্তের অভিশাপ মান্ডাতে নেই তার কোনো অধিকার। যা কিছু লিখেছে সবই তো বিধির বিধান। তাহলে কি হবে? তোমার দর্শন পাবো না ঠাকুর, আমি তোমার দর্শন পাবো না। তুমি নিজের সর্বনাশ থেকে এনা ভক্ত করো। দেবাদিদে মহোৎসব কি উদ্দেশ্য বাবাগমন? শঙ্খচূড়, আমি রাজ্যহারা দেবতাদের হয়ে আমি তোমার কাছে এসেছি। তুমি স্বর্গরাজ্য জয় করে দেবরাজকে রাজ্য থেকে বিতাড়িত করেছে। কিন্তু তুমি যদি স্বর্গরাজ্য ত্যাগ না করো তাহলে দেবতারা তোমায় বিতাড়িত করবে। চন্দ্র সূর্য উঠবে না, পবন বইবে না, বরুণের বন্ধন করবে না। চন্দ্র সূর্য ওই বন্ধন দেবন মহেশ্বর, আমরা স্বর্গ দেবতাদের ভরসায় ওই রাজ্য অধিকার করিনি। রাজ্যাধিকার করলেও তোমরা শাসন করতে পারবে না, পারবে না সেনাপতি। আপনি ফিরে যান
মহেশ্বর সমাজ একজন তুচ্ছ দেবতা হয়ে আপনি কেন এসেছেন আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে? তোমার সম্রাটের কাছে আমার প্রার্থনা নেই, আমার অনুরোধ তুমি রাখবে না সংকোচন? তোমার অনুরোধ মহেশ্বর, তোমার অনুরোধ পালন করতে পেরে বিশ্ব ব্রহ্মাণ্ড ধন্য হয়। যে দেখো মহেশ্বর ভাবের দিকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু আমাদের দ্বারা শুধু দুর্ভিক্ষের হাহাকার। আমি স্যারকে সম্মান দিয়ে বর্তমানে অভাব মেটাতে চাই। দানবরাজ, তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। স্বর্গরাজ্য তুমি ফিরিয়ে দাও। হ্যাঁ মহেশ্বর, স্বর্গরাজ্য আমি ফিরিয়ে দিতে পারি, শুধুমাত্র একটি শর্তে। শর্ত কি? কি সেই শর্ত? আমাকে তো তোমার অন্নপূর্ণাকে দিয়ে দিতে হবে মহেশ্বর। অসম্ভব। তুমি তোমার রাজ্য থেকে নারায়ণকে মুছে ফেলতে চাও, মা অন্নপূর্ণাকে প্রতিষ্ঠা করতে চাও। হ্যাঁ মহেশ্বর। ওরে মূলো, নারায়ণ না থাকলে অন্নপূর্ণা কি আসে? আমি ওই স্বর্গরাজ্য ফিরিয়ে দেবো না, স্বর্গকে আমি নিজের হাতে সম্মান করে দেবো। বেশ, তবে ধরো অস্ত্র। তুমি করবে যুদ্ধ মহেশ্বর। হ্যাঁ, আমি স্বয়ং মহেশ্বর তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সেনাপতি, ওই উন্নত মহেশ্বরকে তুমি জবাব দাও হত্যার সাথে। কথাদের সমাজ তোমার মহেশ্বর বলিতে সমাজ সকলের সাথ আজ আমি তোমার মিটিয়ে দেবো। বিদায় হও। এসো। এসো এসো শব্দচূর, ধরো অস্ত্র, করিতে যুদ্ধ। যুদ্ধ বিরামায়িত রাজ্য মহেশ্বর, অবস্থ করিতে যুদ্ধ। তবে তাই হোক। করিতে মহেশ্বর। আমি জানো তোমরা খণ্ডচোর। এইবার এই চক্রধারীকে আমি বুঝিয়ে দেব। এইবার খন্ডা খণ্ডের মধ্যে কত শক্তি আর কত ক্ষমতা। ও সারিয়ে গড়িয়া গরুন, দ্বিতীয় পরতি ভাবে খুলিয়া কম্প, এই কি মন্দ কণ্ঠস্তরে কে ডাকে মোরে? ডাকে ভোলা মহেশ্বর।
বলুন দেবাদিদে জীবায় মম নাম সর। ওই দত্তরাজ শঙ্খচূড় অতি দামে বদ্ধ করি দিবাভূমি তাণ্ডব করি আজ স্বর্গরাজ্য থেকে দেবরাজকে করেছে বিতরণ। ক্ষোভে রসে ক্ষিপ্ত তার ওই বিশ্বদেশী শঙ্খচূড়ে করিতে দিল এসেছি বলতে অন্তর্যামী বিষ্ণু স্মরণ। দত্তরাজ শঙ্খচূড়ের কথা বলছেন তো? হ্যাঁ প্রভু, শঙ্খচূড়ে অত্যাচারে আজ স্বর্গরাজ্য থেকে দেবতারা বিতাড়িত। স্ত্রী পুত্র নিয়ে তাদের অনেকেই ওই শঙ্খচূড়ের কারাগারে বন্দী। তার ওই শক্তির কাছে আমিও পরাজিত। শঙ্খচূড়ের শক্তির কাছে সকলে পরাজিত হবে। তবে তবে কি করে স্তব্ধ করা যাবে প্রভু ওই শঙ্খচূড়ের এই নির্মম অত্যাচার? শঙ্খচূড়ের নির্মম অত্যাচারের কথা স্বর্গ মর্ত তিলকের মানুষে ওই একই আতঙ্ক। সেই দত্তরাজ শঙ্খচূড়ের নিষ্ঠুরতা নির্মমতা যাদের মানবিক সর্বকিন্নার সকলের সুখের সংসারকে শান্তির পরিবেশকে বিষাক্ত করে তুলেছে। এই বিষাক্ত জ্বালা থেকে মুক্তির কি কোনো উপায় নেই প্রভু? হ্যাঁ আছে। ব্রহ্মপরত অবজ কুণ্ডলী শঙ্খচূড়ের নিকট হইতে হরণ করতে হবে। আজ তার স্ত্রী সতী তুলসীর সতীত্ব হানি করতে পারলে দৈত্যরাজ শঙ্খচূড়ের নিধন সম্ভব। তবে তবে এই গুরুভার আপনি গ্রহণ করুন প্রভু। বেশ, তবে তাই হবে মহেশ্বর। সর্বাগ্রে আমি দরিদ্র ব্রাহ্মণের ছদ্মবেশে শঙ্খচূড়ের কেবল কুণ্ডলী হরণ করবো। তারপর তারই ছদ্মবেশে তুলসীর সতীত্ব নাশ করবো। তবে তাই করুন প্রভু, তবে তাই করুন। তবে তবে আমি আর ফিরে থাকবো না। সেই ভয়ঙ্কর নির্মম অত্যাচারের বীজ সারা সাম্রাজ্যে ছড়িয়ে দিয়েছে ওই দত্তরাজ শঙ্খচূড়। যার অত্যাচারে আতঙ্কিত হয়ে সেই অত্যাচার দমন করতে উল্কার বেগে ছুটে চললাম ওই শঙ্খচূড়ের সাম্রাজ্যে। হ্যাঁ হ্যাঁ, ওই শঙ্খচূড়ের সাম্রাজ্যে। আজ চারিদিকে কেন এত আনন্দের জন্য? ওই তো দিবাচকে যেন কারি করে রাখে। তবে কি এই রাজপ্রাসাদে কোনো শুভ সংকেতের লক্ষণ দেখা দিয়েছে? না না, এবারে সংকটের দিন ওই খলনারায়ণ দরিদ্র ব্রাহ্মণের ছদ্মবেশে ওই সংকটের কবচ কুণ্ডল হরণ করেছে। আর ওই সংকটের জীবন নির্ভর করছে তার স্ত্রী সতী তুলসীর সতীত্বর উপর। তার হিসাব আছে, তিনি বিচারণী হবেন। কিন্তু আমার মৃত্যুর বিনিময়ে তুমি তুলসীর সতীত্ব রক্ষা করো প্রভু, রক্ষা করো। রক্ষা করবার জন্যই তো তোমাকে দায়িত্ব দিয়েছি কঙ্কন। মহারাজ আপনি হ্যাঁ কঙ্কন, দেখো একটা পিপিলিকা যেন ভাষাতে প্রবেশ করতে না পারে। ওই চক্রধারী নারায়ণকে বিশ্বাস নেই যে কোনো মূর্তি থেকে ভাষাদের অন্তপুরে প্রবেশ করতে পারে। সাবধান, ওম সাবধান। দাঁড়ান, আপনি কি সম্রাট শঙ্খচূড়? সন্দেহ হচ্ছে। পারবে কঙ্কন, তোমার হাতে তুলসী সতীত্ব রক্ষার ধার দিয়ে আজ আমি নিশ্চিত, পরম নিশ্চিত। আপনি নিশ্চিন্ত মানে অন্তপুরে প্রবেশ করুন মহারাজ। আমার দেহে যত শক্তি আছে তাই দিয়ে আমি আপনার
সিংহাসনের ভিতরে প্রবেশ করতে তুমি কোন মানুষ থেকে তুলন্ত? আপনি কি বলছেন সম্রাট? এই যে এখানে আপনার মতচিহ্ন না, একটি মতচিহ্ন হতে গেল এত ভ্রমণে মনে মনে করে কোথা হইতে ভেসেছে এত মতের গন্ধ। তবে কি ওই কুচক্রে নারায়ণ? এসব তুমি কি বলছো বন্ধু? বুঝেছি সম্রাট, বুঝেছি, সে আর কেউ নয়, ভগবান চক্রধারী নারায়ণ। তুমি কি করলে নারায়ণ? তুমি আমার সর্বনাশ করে চলে গেলে। নারায়ণ আমার সর্বশেষ স্তর দেখছিলেন কোন? নারী প্রহরী সৈনিক আমাদের ঠিকানা আছে। আমি গন্তব্য হয় নামকে ওই তো প্রাসাদ তরঙ্গে ভেসে আসে ভগবান নারায়ণের পদধ্বনি। তবে কি তুলসীর সতীত্ব পালনে পারি? শিক্ষা দেব। মন্দিরের জাগ্রত কুল দেবতা, পায়ের তলায় ধত্রী, মাথার পর্যন্ত সূর্য গ্রহ তারা, সবাইকে সাক্ষী রেখে আজ আমি প্রতিজ্ঞা করলাম ওই কুচক্রের নারায়ণকে দেব আমি চরম শাস্তি। আর যদি না দিতে পারি তবে রাখবো আমার এই জীবন আহতি, এই জীবন আহতি। কোথায় কোথায় সেই ছদ্মবেশী নারায়ণ আমার সর্বস্ব লক্ষণ করে কোথায় যেন চলে গেল? আমি এখন কোথায় যাই? তুমি বলে দাও দেবী শনি দেবতা, কোন দিকে আমার তুমি চাও না তুলসী, তুমি চাও না। ছাড়ো, আমায় স্পর্শ করো না গো। তুলসী, আমি তো এখনো বলছি তুমি আমার সতী সাধ্বী স্ত্রী। স্বামী, এই অপবিত্র দেহ নিয়ে আমি আর তোমাকে স্পর্শ করবো না গো। আমিও যাচ্ছি সেই রক্ষণের সন্ধানে। তুলসী মা, আমি চেনো না। এই সংসার যদি তোমাকে ত্যাগ করে আর সংসার ত্যাগ করবো তুলসী, আমি তোমাকে ত্যাগ করতে পারবো না। এই তুলসী 87 গুরু নিয়ে মরবে, তবু বিধবা হবে না। বিদায় দাও, তুমি বিদায় দাও স্বামী, বিদায় দাও। বিদায় বেলা তুলসী গলা দাও না প্রদীপ জেলে আশীর্বাদ কর স্বামী, আবার যেন আসি ফিরে। তুলসী প্রদীপ জেলে
থাকিব নায়ক যাব দূরে সাজের প্রতি জানিয়ে দিও কৃষ্ণ নামে সুরে আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই সাজের প্রতি জ্বালিয়ে দিল কৃষ্ণ নামের সুরে তুমি চলে যাই আমি চলে যাই আমি চলে নির্মম পরিহার আজকে আমার জীবনটা নিঃশব্দ একটা গরুময় হয়ে চলেছে সম্রাট শঙ্খদের প্রাসাদ রক্ষণ হয়েও আমি মহারানী তুলসী সতীত্ব রক্ষা করতে পারলাম না। হে বিধি, কেন তুমি আজ বাবা বাবা পতি কিন্তু না, আর বিধির ভরসায় থাকলে হবে না। যেভাবে হোক আমাকে সম্রাট শঙ্খচূড়কেই রক্ষা করতেই হবে। সম্রাটের জীবন তুমি রক্ষা করতে পারবে না বন্ধু। কেন পিতা? তুমি আপনি শুনে রাখুন পিতা, আমার জীবনে থাকতে ওই সম্রাট শঙ্খচূড়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এত অভব্যত আমার অন্য দলে পরিচিষ্ট হয়ে তুমি একটা দানবের দাসত্ব গ্রহণ করলে। হ্যাঁ পিতা, দানব সম্রাট শঙ্খচূড়ের নিন্দাবাদ করলেই আমি আপনাকে করবে কি করবে কাব্য অস্ত্র ধারণ করবে। কিন্তু তুমি জানো না কাব্য, এই ধর্মধ্বজার একটি মাত্র খুবই দিতে রাখবে তোমার ওই দেহটা মাটিতে প্রাণহীন হয়ে লুটিয়ে পড়বে। পিতা মা, এটাই তো আমার দুর্ভাগ্য। আমি আপনার অন্য দলে প্রতিপালিত হয়েছি, নইলে আজ আমি আপনাকে আপনার ওই রণসান আমি মিটিয়ে দিতাম। তুমি আমার রণসান দিলামে পারবে কাব্য আমার গায়ে অস্ত্রাঘাত করতে? কেন পারবো না পিতা, কেন পারবো না? আপনি যদি নিজের কন্যার উপর অভিশাপ করতে পারেন, নিজের জামাতার উপর অস্ত্র ধারণ করতে পারেন, তবে কেন কেন আমি পারবো না? বলতে পারেন পিতা। তবে
মহাযাত্রী আমরা বংশীধারে যাওয়ার সময় তোমার এই ভক্তকে একটিবারে টুকরো রূপে দেখা না কোথা তুমি হরি ও হে বংশী ধারি গোলক বিহারে কিন্তু কিন্তু আহাত আমার ভুল হয়ে গেছে। আমি আমার স্ত্রীর টালি নিয়ে যাব ওই শঙ্কদূরের রাজসভায়, শঙ্কদূরের রাজসভায়। এই কতদিন
সুদীপ্ত নারীর অভিশপ্ত জীবন নিয়ে আমি পথে পথে ঘুরে বেড়াবো ঠাকুর। সারাটি জীবন কি আমাকে দুঃখে দুঃখেই কাঁদাবে ঠাকুর, আমাকে দুঃখে দুঃখেই কাঁদাবে। ও বিধি রে, হাত দিয়েছি আর মাঝে মাঝে ঘুরিয়ে দিয়ে সময় ভিড় হবে, এই সময় ভিড়। तुम्हारा
নারায়ণ, তুমি কি সেই চক্রধারী নারায়ণ যে আমার কপালে কলঙ্কের চিহ্ন দিয়েছ? তুমি যে আমায় ডেকেছিলে তুলসী, হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম, আমাদের যে ভিডিও দেখেছিলাম শৈশবে, দেখেছিলাম বাল্যকালে, জুম করতে হবে, কোনখানে স্টপ করতে হবে, তারপরে কি আমি এক মনে স্বামী সেবা করিনি? আমি সেবার মধ্য দিয়ে তুমি যে আমার পূজা করেছো তুলসী, তুমি কি অন্তত একদিনের জন্য আমাকে চাওনি? চেয়েছি, ওইটা ভালো হয়েছে। আমি স্বামী চাওয়ার মধ্য দিয়ে আমি যে তোমাকেও চেয়েছি। ওগো ওগো নারায়ণ, আমি যে মহাকা, কিন্তু তুমি তো মহাকা দাও। তুলসী, আজ যে সর্বনাশ তুমি আমার করেছ, এটা ছাড়বো দেখুন। তার শাস্তি কোন শস্ত্র বাক্যে নেই। তাই আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, এই মত্তধামে তুমি প্রাসাদ হয়ে রবে, তুমি প্রাসাদ হয়ে রবে। যে পাপ তুমি করেছো নারায়ণ, কলঙ্কদার গীত নাম শোনে তুমি তার প্রায়শ্চিত্ত করো, তুমি তার প্রায়শ্চিত্ত করো। তবে তাই হবে সতী, তোমার অভিশাপ আমি মাথা পেতে নিলাম। আমার এই কীর্তিদংশিত দেহ খণ্ড খণ্ড হয়ে শালগ্রাম শিলারূপে এই পৃথিবীতে পূজিত হবে, আর সেই পূজার প্রধান উপকরণ হবে তুলসী। তুমি যে এক সঙ্গে দেব দানবের অলৌকিক সাধনা করেছো, সেই জন্য আমি তোমায় বর দিচ্ছি। শোনো শোনো বিশ্ব সংসার, তুলসী সতী, আদর্শ সতী।
1 ঘন্টা করবো সরকারেতে পরিণত করতে আমি বললাম না। আমার কাছে একমাত্র এটাই চলে যাচ্ছি। কে কে কোথায় চলে যাচ্ছে একই সাক্ষাৎ আমাদের যাবার সময় এসেছে বাবু। আমার আমার তুমি আশীর্বাদ করো জরুরি। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে, কিন্তু তার আগে বলো কে কে তোমার এমন নির্মমভাবে আঘাত করেছে? জননী, আমি তোমার জামাতা শঙ্খচূড়কে মৃত্যুর করে ফেলে দিয়েছি। না, এ তুমি কি করলে ভাইসাব? আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করেছি জননী। তুলসী জানাকে হাত চালিয়ে ডাকছে। বিদায় জানালে বিদায়। মৃত্যুর পূর্বে যদি মহারাজের মূল ভেঙে দিতে পারতাম। ভেঙেছে শঙ্খচূড়, কিন্তু একটু হলো আমি যে চেয়েছিলাম তোমাকে বাঁচিয়ে রেখে এই দানব মানবের মধ্যে বন্ধুত্বর মিলন সেতু গড়ে তুলতে। আমি যে একবার পূজা করে যেতে চাই। একবার পূজা করে যেতে চাই। কালে খন্দানো যাবে না।
গঙ্গা গঙ্গা